হ্যালো ফরেক্স ট্রেডার ভাই বন্ধুরা, নিয়ে আসলাম ফরেক্স হেল্প বিডির আরও একটা নতুন ভিডিও। তো আমরা বিভিন্ন সময় ফেসবুক গ্রুপের পোস্টে একটা কমন জিনিস দেখতে পাই যে ডলার কেনার সময় প্রতারিত হওয়া। যে আমি বিকাশে 1000 টাকা সেন্ড করে দিছি, সে ডলার সেন্ড করে নাই, আমাকে তাকে ব্লক করে দিল। এরকম পোস্ট অনেক আমরা অহরহ যারা ট্রেডিংয়ের সঙ্গে জড়িত, বিভিন্ন ট্রেডিং কমিউনিটির সাথে জড়িত, এরকম পোস্ট অহরহ দেখতে পাই। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে কিভাবে আপনারা ডলার কিনলে বা বিক্রি করলে আপনারা নিরাপদ থাকবেন অনেকাংশে। তো এটা নিয়েই আজকের ভিডিও। তো চলুন ভিডিও শুরু করা যাক। সাবস্ক্রাইব করুন ফরেক্স হেল্প বিডি চ্যানেলকে এবং বেল বাটনে চাপ দিন ফরেক্স রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। রিস্ক ওয়ার্নিং। আমরা যখন ডলার কিনতে চাই কারো কাছ থেকে, তো এখানে একজন ব্যক্তি আছে, সে ডলার সেল করে, আর এখানে হচ্ছে আপনি তার কাছে ডলার কিনবেন। তো এই টাকাটা বিকাশে তার কাছে আগে সেন্ড করে দেওয়া লাগে, তারপরে সে ডলার দিয়ে দেয়। যেহেতু আপনার ডলার দরকার, আপনি আগে টাকা সেন্ড করে দিলেন, সে ডলার দিল না, তার পরিবর্তে আপনাকে ব্লক করে দিল। এখন আপনি কিভাবে ডলার কিনলে আপনি নিরাপদ থাকবেন? প্রথমত, আপনি যেখানে আছেন তার আশেপাশে যে মানুষগুলো আছে যারা এই ট্রেডিংয়ের সঙ্গে যুক্ত, তাদের সঙ্গে আপনি কথা বলেন ফোনে যে আমি তো ডলার কিনতে চাই, তার পরিচিত কেউ আছে কিনা যে ডলার এরকম সেল করে। যদি পরিচিত কেউ থাকে তাহলে তার কাছে আপনি তার মাধ্যম দিয়ে কিনে নেন, তাহলে আপনি নিরাপদ থাকলেন। এটা হচ্ছে সবচাইতে নিরাপদ উপায়, যে আপনার পরিচিত কোনো ফ্রেন্ড বা বড় ভাই যেই হোক ফরেক্স ট্রেডিং করে, আর যে ফরেক্স ট্রেডিং করে তার হচ্ছে ডলার কেনা কিংবা বিক্রি করার দরকার হয়। কারণ সে হয় লস করলে সে কিনে বারবার ডিপোজিট করে, আর প্রফিট করলে সে কন্টিনিউ উইথড্র করে। এই কারণে যারা ট্রেডিং করে তাদের পরিচিত লোক থাকে যারা এই ডলার বাই সেল করে। এখন এরকম কন্ডিশন যদি আপনার না থাকে, আপনার পরিচিত কেউ নাই যে হচ্ছে ট্রেডিং করে এবং ডলার বাই সেল করে, এরকম কেউ আপনার পরিচিত নাই, তখন আপনি কি করবেন? তখন আপনি এই যে গ্রুপ আছে, কমিউনিটি আছে, ওইখানে দেখতে পারেন যে কারা হচ্ছে ডলার সেল করে, কিংবা বিভিন্ন ফেসবুক পেজ আছে, এখন অনেকগুলো ওয়েবসাইট হয়েছে যারা ডলার বাই সেলের সঙ্গে যুক্ত, মানে তারা ডলার বাই সেলেরই বিজনেস করে। তা এখন যারা হচ্ছে ডলার বাই সেলের বিজনেস করে তাদের কাছ থেকে যদি আপনি ডলার কিনেন, এখানে একটা সুবিধা কি, যে তাদের এখানে যখন হচ্ছে আপনি একটা ব্যক্তির কাছ থেকে ডলার কিনতেছেন, এইখানে একটা ব্যক্তি, এই ব্যক্তির কাছ থেকে ডলার কিনতেছেন, তখন এরকম ভাব হবে যে আপনার আসলে ঠেকা, যে আপনার ডলার দরকার, তার বিক্রি করার কোনো ইয়ে নাই, কিন্তু আপনি যদি কিনেন তাকে টাকা আগে সেন্ড করে ডলার কিনতে হবে। এই কোনো ওয়েবসাইটের ক্ষেত্রেও ঠিক সেমই, কিন্তু আমি এখন যে প্রসেসটা বলবো, এই প্রসেসের মাধ্যমে আপনি অনেকাংশেই নিরাপদ থাকতে পারবেন। সবচাইতে ভালো হয় একটা ওয়েবসাইটের মাধ্যমে আপনি যদি হচ্ছে ডলার কিনেন কিংবা পেজের মাধ্যমে ডলার কিনেন, অবশ্যই সেই পেজটা কত দিনের পুরাতন এটা আপনাকে বের করে নেবেন, যে দেখবেন যে কত দিনের, অনেক দিনের পুরাতন কিনা। যদি পুরাতন পেজ হয় এবং অনেক দিন ধরে ডলার বাই সেল করে, সেসব পেজের কাছ থেকে আপনি কিনতে পারেন। তবে এই ক্ষেত্রেও একটা কন্ডিশন আছে, যেই কন্ডিশনটা আপনি, মানে যে রুলসটা আছে, সেই রুলসটা আপনি মেনে চলবেন। মেনে চললে আপনি অনেকাংশে নিরাপদ থাকবেন। তো এটা আমি পর্যায়ক্রমে বলতেছি। যে কোনো একটা ওয়েবসাইট কিংবা পেজের ক্ষেত্রে আপনি পেজ স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। নিচে চলে আসার পরে দেখবেন যে লাস্ট শুরু এই পেজটা আসলে কবে থেকে শুরু হয়েছে এবং কত দিনের পুরাতন, এবং ওয়েবসাইটের নিচে দেখবেন যে সেই ওয়েবসাইটের হচ্ছে কপিরাইট সি দিয়ে এরকম লেখা থাকে, যে 2015 কি 2018 এরকম লেখা থাকবে, যে এত তারিখ থেকে, এই সাল থেকে ওয়েবসাইটটা শুরু করছে। যদিও এটা ম্যানুয়ালি লেখা যায়, তারপরে ওয়েবসাইটের ডোমেইন এজ এগুলো চেক করার অনেক ব্যাপার থাকে। যদি আপনি এত টেকনিক্যাল ব্যাপার না জেনে থাকেন, তাহলে আপনি দেখবেন যে ওয়েবসাইটটা নিচে কত দিনের পুরাতন এবং ওয়েবসাইটের রিভিউ কেমন। যদি দেখেন যে ওয়েবসাইটে শুধুমাত্র কোনো ট্রানজেকশন ফেলড হচ্ছে না, শুধুমাত্র প্রত্যেকটা ট্রানজেকশন সাকসেসফুল হয়ে যাচ্ছে, তখন বুঝবেন যে ওই ওয়েবসাইটের মধ্যে ভেজাল আছে। কারণ ওয়েবসাইটে যখন আসলে আপনি ডলার কিনবেন, তখন কেউ ডলার অর্ডার করে পেমেন্ট করে না, তখন সেই ট্রানজেকশনগুলো ফেলড হয়ে যায়। তাহলে এখানে সবগুলো সাকসেসফুলি ট্রানজেকশন থাকবে না। এবার আসি মেন পয়েন্টে। আপনার এখন ডলার লাগবে, আপনার $100 লাগবে। এখন আপনি চাচ্ছেন কারোর কাছ থেকে $100 কিনতে। তো ধরলাম হচ্ছে আপনি $100 কিনবেন। তো $100 দাম যারা সেল করে, মানে রিসেলার, মানে ওয়েবসাইটের মাধ্যমে সেল করে, তাদের রেট এই যে 92-93 থেকে শুরু করে $98 পর্যন্ত রেট হয়ে থাকে। দেখছেন এখানে কিন্তু রেট অনেক হাই থাকে, কারণ একজনের কাছ থেকে ডলার কিনে তারপরে আপনার কাছে কিন্তু সেল করতেছে, এটাই তাদের বিজনেস।
কিন্তু যখন আপনি কোনো ওয়েবসাইটে বা পেজে দেখলেন সেই ডলার আপনাকে 88 টাকায় দিচ্ছে, কেউ 85 টাকায় দিচ্ছে, 87 টাকায় দিচ্ছে, এক্ষেত্রে আপনি ও লোভে পড়ে যেতে পারেন। কারণ 90 টাকা করে ধরে ধরলাম, তাহলে $100 দাম হয়ে আছে 9,000 টাকা। এই যে 9,000 টাকা আপনার ডলারের দাম, এটা বাদ পড়ে গেছে, হ্যাঁ 9,000 টাকা আপনার ডলারের দাম। কিন্তু যখন আপনি এরকম ওয়েবসাইট থেকে কিনতে যাচ্ছেন তখন সেটার দাম আসছে 9,300 টাকা, 9,500 টাকা। এই যে 500 টাকা কম বেশি, অ্যান্ড আপনি চিন্তা করলেন যে এই 500 টাকা কমের জন্য আমি ওই লোকের কাছ থেকে কিনি, তখন আপনি তাকে পুরো টাকাটা সেন্ড করে দিলেন। সেন্ড করে দেওয়ার পরে আপনাকে সে ব্লক করে দিল। এই 300 টাকা বাঁচাইতে যায় আপনার পুরো 9,000 টাকায় চলে গেল। এবার আসি যে কিভাবে আপনারা আসলে ডলার, এই $100 আসলে কিনবেন একেবারে নতুন কারোর কাছ থেকে, বা ওয়েবসাইট হোক, পেজ হোক, বা আপনার পরিচিত ফ্রেন্ডের ফ্রেন্ড হোক, তাদের কাছ থেকে আপনারা কিভাবে ডলার কিনবেন। তো আপনার $100 দরকার, তখন আপনি তার সাথে ডিরেক্ট কোনো পরিচয় নাই, কোনো কিছু নাই, তখন তার কাছে আপনি ডলার কেনার সময় আপনার একটু পরিশ্রম হবে, কিন্তু আপনি এইভাবে ডলার কিনবেন, তাহলে প্রতারণা থেকে আপনি অনেক অংশেই বেঁচে যাবেন। কারণ আপনি যখন কোনো পেজ বা ওয়েবসাইট থেকে ডলার কিনবেন, তারা দেখবেন যে $5 কিন্তু তারা সেল করে, এই $5 তারা সেল করে। এখন আপনার দরকার $100, কারণ আপনি কি করবেন, মানে টাকা বিকাশে তাকে আগে সেন্ড করাই লাগবে, এটা রুলস হয়ে গেছে। তো এখন আপনি এই $100 তার কাছে একবারে না কিনে তার কাছ থেকে আপনি কিনবেন $20। আপনি টাকা $20 টাকা সেন্ড করে দিলেন, সে আপনার নেটেলার অ্যাকাউন্টে টাকা দিয়ে দিল, আপনি আবার তার কাছে $30 কিনেন, যেহেতু সে ডলার দিচ্ছে। এইভাবে করে আপনি 3-4টা ট্রানজেকশনে আপনার এই $100 টাকা আপনি তুলে নেন। এরপরে যখন আপনি দেখবেন যে এই ওয়েবসাইটের সঙ্গে বা পেজের সঙ্গে আপনি লং টাইম ধরে, ধরেন 2-4-6 মাস, 1 বছর ধরে ট্রানজেকশন করতেছেন, তখন তার কাছে আপনি এর সাইডে বেশি ডলার সেন্ড করতে পারেন। তখন তার কাছে আপনি ধরেন $200 কি $500 আপনি হচ্ছে উইথড্র করবেন। যেহেতু আপনি তার সঙ্গে এতদিন দীর্ঘদিন ধরে লেনদেন করতেছেন, তারপরেও আপনি সেফ সাইডে থাকবেন। কেমন সেফ সাইডে? আপনি $200 সেল করবেন, তখন $200 তার কাছে একবারে সেল করবেন না, $100 তার কাছে সেল করে দিবেন, সে টাকা দিবে, তারপরে আপনি বাকি $100 আবার তার কাছে সেল করে দিবেন। তাহলে 2বারে ট্রানজেকশন কমপ্লিট করবেন। তাহলে $100 টাকা আপনি 9,000 টাকা পেয়ে গেলেন। সেল করার সময় হয়তো বা রেট একটু কম পাবেন, 9,090 টাকা করে। কেনার সময় হয়তো বা 93, 94, 95, 98 পর্যন্ত হয় আমার দেখা আর কি। তাহলে আপনি 9,000 টাকা পেয়ে গেলেন, তারপরে আপনি আবার হচ্ছে $100 সেল করলেন, আবার 9,000, 18,000 টাকা আপনি পেয়ে গেলেন। তাহলে কিন্তু আপনার রিস্ক 50% থাকছে এখানে। ডলার সেলের ক্ষেত্রে 50% আপনার রিস্ক থাকছে। এবং এই টিপসটা আমি নিজেই ফলো করি, যদিও আমি একজনের সঙ্গে ডলার মানে সেল করি, তার কাছে দীর্ঘ প্রায় 3 বছরের মতো হয়ে যাচ্ছে তার কাছে সেল করা। তারপরেও আমি ধরেন $1,000 কোনো কারণে উইথড্র করব, $1,000 উইথড্র করব। এই $1,000 আমি উইথড্র করার সময় আমি একবারে করি না, যেহেতু আমি মফস্বলে থাকি, আমার আশেপাশে ওরকম কেউ নাই। আমি যখন সেল করি তার কাছে $200 সেল করি। আজকে উইথড্র মারলাম $200, তাকে সেন্ড করে দিলাম, সে আমাকে $200 টাকা দিয়ে দিল। আমি পরের দিন আবার উইথড্র মারি $200, সে আমাকে $200 টাকা দিয়ে দিল। এইভাবে করে 5টা ট্রানজেকশনে আমার $1,000 আমার কাছে নিয়ে আসি। তাহলে আমার রিস্ক কত থাকছে? 20% রিস্ক থাকছে পার ট্রানজেকশনে। এখন আমি যদি তাকে $1,000ই সেন্ড করে দেই, সেন্ড করার পরে সে আমাকে বললো যে আমি আধা ঘন্টা পরে টাকা দিচ্ছি, কি 1 ঘন্টার পরে টাকা দিচ্ছি, $1,000 মানে তো অনেক টাকা, প্রায় 90-93 হাজার টাকা। সে আমাকে বললো যে আমি 1 ঘন্টা পরে টাকা দিচ্ছি, কিংবা 2 ঘন্টা পরে টাকা দিচ্ছি, কিংবা তার নিয়াত ঘুরে গেল, আমাকে ব্লক করে দিতেই পারে, রিস্ক তো একটু থেকেই যায়। তখন আমি এইভাবে 200 করে ট্রানজেকশন করি। হয়তো বা আমার একটু পরিশ্রম বেশি হয়, কিন্তু আমি কিন্তু অনেকটাই রিস্ক ফ্রি থাকি। এইভাবে যদি আপনারা ছোট ছোট ট্রানজেকশন করে ডলার কিনেন, তাহলে আমার মনে হয় যে আপনারা অনেক বেশি নিরাপদ থাকবেন। কারণ আমি জানি একজন নতুন ট্রেডারের শুরু করার জন্য ডলার ম্যানেজ করা অনেক কঠিন হয়ে যায়। কারণ অনেকের কাছেই তো হচ্ছে অ্যাভেলেবল টাকা থাকে না, তাদেরকে টাকা জোগাড় করতে হয়, কিংবা জমানো টাকা ভেঙে তারপরে ট্রেডিং শুরু করতে হয়। সেই টাকা যদি কোনো ডলার কেনার সময়ই সে প্রতারিত হয়, তারপরে তার তো আর ট্রেডিংয়ের আসার হয় না। কিন্তু সে যখন একবার ফরেক্সে সফল হয়ে যায়, তখন প্রফিট শুরু করে, তখন হচ্ছে ব্যালেন্সে একটা বড় অ্যামাউন্ট আস্তে আস্তে দাঁড়াই যায়। কিন্তু শুরু করার সময় তো যেই ডলারটা লাগে, সেই ডলারটা যদি প্রতারিত হন, তাহলে পরে ট্রেডিংয়ের মন মানসিকতাই নষ্ট হয়ে যায়। অনেকে এই ডলার কেনার স্টেপ থেকেই বাদ পড়ে যায়, যে ফরেক্স মার্কেটে সে আর ইনই করতে পারে না। এখন আপনারা বলতে পারেন যে আমি কেন হচ্ছে রিকমেন্ড করি না যার কাছে আমি ডলার সেল করি তাকে, কিংবা বিভিন্ন ওয়েবসাইট বা পেজকে রিকমেন্ড কেন করি না। কারণ আমি
পার্সোনালভাবে কাউকে চিনি না, আর আমি যার কাছে ডলার এই দীর্ঘদিন ধরে 3-4 বছর ধরে সেল করে আসি, সে আমার মতো জব করে। এই জব করার পাশাপাশি সে হচ্ছে এই ডলার বাই সেলের ব্যবসা করে। তো আপনাদের মধ্যে অনেকে আমাকে রিকোয়েস্ট করছিলেন যে ভাই ডলার কেনার পরিচিত সোর্স আছে কিনা, যার কাছ থেকে আমি ডলার কিনতে পারবো কিনা। কিন্তু আমি যে সেই ভাইয়ের সঙ্গে কথা বলছিলাম যে ভাই এরকম তো অনেকেই বলতেছে, আপনার কাছে কি ডলার কেনা যাবে কিনা। তখন বললো যে ভাই আমি তো চাকরির পাশাপাশি এটা করি, কেউ যদি বলে যে ভাই আপনি আমাকে আগে ডলার সেন্ড করেন, ডলারের রেট নিয়ে হ্যাসেল করে, এগুলো আসলে আমার দ্বারা ফেস টু ফেস দেখা করে করে সম্ভব না। আমি পরিচিত কারো ছাড়া ডলার সেল করি না। এবং সে বলছে আপনার যদি খুবই কাছের হয়ে পরিচিত হয় তখন বলবেন, আমি তার কাছে ডলার সেল করব, এর বাইরে না। তাহলে বুঝতে পারছেন সে পরিচিত মানুষ ছাড়া কারো কাছে ডলার সেল করে না। এই হলো সমস্যা। তাহলে আপনি যদি এখন ডলার কিনতে চান, আপনি যদি $20 কারো কাছ থেকে কিনতে চান, তাহলে প্রথমে তার কাছ থেকে $5 কিনবেন। তাহলে ভিডিও শেষে আমরা এই ভিডিও থেকে এতটুকু বুঝতে পারলাম যে আপনি যদি কারো কাছ থেকে $100 কিনতে চান এবং তার সঙ্গে কথা বললেন, কথা বলার পরে তার কাছ থেকে আপনি $20 কিনবেন। $20 কিনে এরকম 3-4টা ট্রানজ্যাকশনে আপনি ডলার কিনে নেবেন। কিংবা তার কাছ থেকে $30 কিনলেন, 3বার ট্রানজ্যাকশনে ডলার কিনে নেবেন। এবং যারা প্রফেশনালি ডলার সেল করে তারা এই জিনিসটা জানে যে একটা নতুন মানুষ তার কাছ থেকে ডলার কিনছে, সে একবারে ডলার কিনে না, এরকম বারবারে ডলার কিনে। এই ক্ষেত্রে সে যদি অরিজিনাল সেলার হয়ে থাকে সে এই ব্যাপারে কোনো কিছু মনে করবে না। আর সে যদি এরকম টাকা মারাটার এই ধান্দা থাকে তাহলে সে বলবে না ভাই একবারে সেন্ড করেন। তা আপনার সেফ সাইডের জন্য আপনি এই 2-3বার ট্রানজ্যাকশনে আপনি ডলারটা কিনবেন। এখন আপনি যদি $20 কিনতে চান, তাহলে আপনি কি করবেন, তার কাছে $5 কিনবেন। $5 টাকা তাকে দিলেন, $5 পেয়ে গেলেন, তারপরে আবার $5 কি $10 কিনলেন। এভাবে 2-3টা ট্রানজ্যাকশনে আপনি $20, যার কাছে $100 সে জোগাড় করছে ডলার কেনার জন্য, তার কাছে এই $100 মূল্য যেমন, যে একজন $20 জমা করছে ডলার কেনার জন্য, তার এই মূল্য কিন্তু তার কাছে সেম ইকুয়াল। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। ডলার কেনার সময় অবশ্যই একবারে ডলার না কিনে কয়েকবার ট্রানজিশন করে ডলার কিনেন, তাহলে আপনি অনেক অংশে নিরাপদ থাকবেন। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যারা ডলার কিনতে চায় তাদের কাছে এই ভিডিওটা শেয়ার করবেন যাতে তারাও ডলার কেনার সময় প্রতারিত না হয়। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।